ওইখানে রেল ব্রিজের সব এগুলো রয়েছে, পুলগুলো রয়েছে। হাই গাইস, পোস্টার দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের কি ভিডিও হতে চলেছে। আজকের আমার ব্লগ সুন্দরবন ঝাড়খালি। বেশি দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। হাই গাইস, এখন রাখছি, আমরা নেক্সট ভিডিওতে চলে যাব। আমরা এখন ক্যানিং এসডিওর সামনে এসে দাঁড়িয়েছি, বিশ্রাম করছি। দুটো গাড়ি এখনো আসতে বাকি আছে, তাদেরকে ফোনে কন্ট্যাক্ট করা হচ্ছে। আলাদিন ভাই বলছেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমরা এখন ক্যানিং মাতলা ব্রিজের উপরে উঠবো। আমরা যাচ্ছি যে মাতলা নদীতে একসময় স্রোতের কারণে নামটা মাতলা হয়েছিল, মানে দুপাড় সবসময় ভেঙে যেত এবং দুকুল প্লাবিত করে ফেলত, সেই জন্য নদীটার নাম হয়েছিল মাতলা। দীর্ঘদিন অপেক্ষার পরে সেই মাতলা নদীর উপর দিয়ে এই ব্রিজ তৈরি হয়েছে। এই ব্রিজটি প্রায় 1 কিলোমিটার চওড়া এবং নদীটার অবস্থা এখন কি অবস্থা হয়ে আছে এক্ষুনি দেখতে যাবে। সেই মাতলা আর মাতলা নেই, মাতলামি করে না, মানে স্রোত তার গতিবেগ হারিয়ে ফেলেছে, যার কারণে মানে নদীতে চর পড়ে গেছে। চর পড়ে যাওয়ার কারণে সেখানে প্রচুর দেখতে পাচ্ছি গাছ জন্মে গেছে, যে দুই পাশে শুধু স্রোতটা বয় হালকা করে, যার কারণে ওখানে গাছ জন্মায়নি, মাঝখানে গাছ জন্মে গেছে। ওই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাসন্তী ক্যানিং একটা মানে রেল ব্রিজ হচ্ছিল, হঠাৎ বন্ধ হয়ে গেছে, কাজ এখন বন্ধ। মাঝখানে সব গাছ জন্মে গেছে, স্রোত নেই, সেই মাতলা নদীর আর মাতলা মোটা নেই, যার স্রোতের কারণে দুই কুল প্লাবিত হয়ে যেত, যার নাম সেই কারণে নাম হয়েছিল মাতলা নদী। বর্তমানে আর সেই মানে স্রোত হারিয়ে ফেলেছে, এখন চর পড়ে গেছে নদীতে। এখন আমরা যাচ্ছি বাসন্তীর দিকে, মানে ব্রিজ শেষ হয়ে গেছে, এখন বাসন্তীর দিকে যাব আমরা। বাসন্তী সুকান্ত কলেজের সামনে আমরা একটু গাড়িগুলো সব দাঁড়িয়েছে, এই সুযোগে একটু রাস্তার ভিডিও করে নিলাম। রাস্তার গাড়িগুলো চলাচল করছে, আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে স্করপিওর পাশে, আর একটা গাড়ি আসছে, অপেক্ষা করার মানে করে আছি আমরা সবাই। এখানে একটু শ্যুট করছে সবাই মিলে, এগুলো দেখতে পাচ্ছি আমরা। সবাই যে যার মতন সেলফি নিচ্ছে, ভিডিও শ্যুট করছেন। তাপস বাবু আমাদের ব্লগার, চ্যানেল হচ্ছে তাপস বাবু ব্লগ বলে আছে, আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ওই চ্যানেলটি। এই ফাঁকে একটু আমি শ্যুট করছি, শ্যুটটা মানে ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট করে। এখন আমরা চলে যাব ঝাড়খালি চলে এসেছি আমরা। এটা ফেরিঘাট, আমরা বোট বুক করে নিয়েছি। এখানে আমরা 25 জন আছি, একটা বোট বুক হয়েছে আমাদের। মানে এই যে হচ্ছে তাপস ওর ইউটিউব করে, ইউটিউব মানে ব্লগার, আবার ওর চ্যানেলের নাম হচ্ছে তাপস বাবু ব্লগ। ঠিক আছে, আমাদের বোটটা এখন আসছে না, অপেক্ষা করছি আমরা সবাই। আমরা এমনি দেখছি এইসব বোটে করে সবাই যাচ্ছে আবার ফিরে আসছে। খুব চওড়া নদী, ঝাড়খালি নদী। আমরা যাব 2 ঘন্টার জন্য, ওখানে আমাদের মানে লাঞ্চ হবে। আমরা সবাই অপেক্ষা করছি যে বোটের জন্য, সে বোটটা এসে গেছে, আমরা এখন এই বোটে উঠব। রাখছি, এখন আমরা উঠে পড়েছি বোটে, আমরা সবাই MB শুভঙ্কর বোট। আমরা এখন যাব 2 ঘন্টার জন্য, এর মধ্যে আমরা লাঞ্চ সেরে নেব। আমাদের বোট ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি ক্যানিং যে ব্রিজ আমরা দেখছিলাম, সেই ব্রিজ যে নদীটা, সেই নদীর যেদিকে গিয়েছে সেই নদীর সম্মুখে আমরা যাব। এখন এই পাইলট বোট চালাচ্ছে, আমরা এটা নাকি একটু দেখব কিভাবে বোট চালাচ্ছে। এই যে স্টিয়ারিং ধরে আছে পাইলট।
এই যে স্টারিং গোপাক দিচ্ছে। এবার আমরা দেখে আসি পিছনের দিকে সবাই কি করছে, দেখি। সবাই যে যার ভিডিও শুট করছে, ফোনে ব্যস্ত আছে। আমিও ভিডিও শুট করছি, একটু সেলফি নিচ্ছি ড্রাইভার সাথে। আমাদের বোট ছেড়ে চলে এসেছে ঘাট থেকে। ঘাটে এখন অনেকগুলো বোট আছে, আমরা দেখছি। বোটগুলো খুব সুন্দর দেখতে, চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর। যেহেতু জঙ্গলে আমরা এসছি, দুই দিকে জঙ্গল। আমরা এই যে দেখছি সামনে, আমরা সামনে যাচ্ছি যেদিকে, এটা হচ্ছে মাতলা নদী। আমরা এতক্ষণ যে মাতলা ব্রিজটা পার হয়ে এসেছিলাম, সেই মাতলা নদী আমাদের ডান সাইডে গিয়েছে, আর বাম সাইডে গিয়েছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। ওই দিক থেকে ঘুরিয়ে এসে আবার পঞ্চমুখীর দিকে যাব। বাঁ সাইডটা মানে এখানে জনবসতি এলাকা। সামনে আমরা কিছু পাখি দেখতে পাচ্ছি, কি পাখি শুনে নেব। ছোট ছোট সাদা সাদা পাখি জলের উপরে ভেসেই থাকে। আমরা যে বোটে করে যাচ্ছি, সেই বোটে যদি আপনারা বুক করতে চান তাহলে ডিটেলসটা শুনে নেন। এমবি শুভঙ্কর, তার ফোন নাম্বার ডিটেলস এর নিচে আছে। ফোন নাম্বারটা ডিটেলস দেখে নিয়েছেন। আপনারা যারা সুন্দরবন বেড়াতে চান ঝড়খালি হয়ে, তাহলে আপনারা এই শুভঙ্কর, এমবি শুভঙ্করের ফোন নাম্বার দেখেছেন, ফোন করে ডিটেলস নাইট টু নাইট এবং থাকার সুব্যবস্থা আছে এই বোটের ভিতরে, এবং থাকা খাওয়া স্নান সমস্ত কিছু হবে। এবং খাওয়া দাওয়ার যদি বলেন, এরা কন্ট্যাক্ট করে নিলে এরাও খাওয়া দিয়ে দেবে, এই বিনিময়ে কিছু পয়সা নিয়ে নেবে। আমরা 2 ঘন্টার জন্য বুক করেছি দিনের বেলা। দিনে দিনে আমরা ঘুরে বাড়ি ফিরবো, কাছাকাছি বাড়ি। এখন আপনাদের আমি এই বোটের থাকার জায়গাটা দেখিয়ে দেব। ভিতরে যাচ্ছি, এখানে বেড আছে, স্নান টয়লেট করারও জায়গা আছে, যে ডবল বেড, ডান সাইডে বাম সাইডে সব বেড আছে। এটা এই যে থাকার জায়গা, খুব সুন্দর। বালিশ আছে, বেড কভার আছে, এইগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা, অনেকজন থাকতে পারবে। এখান থেকেও মানে বাইরের পরিবেশ উপভোগ করার জন্য কাঁচ লাগানো আছে পাশে। আপনারা যারা আসবেন এটা দেখে নিচ্ছেন, সুন্দর পরিবেশ। থাকা এই যে একটা আয়না আছে, এখানে একটু দেখবেন। সুন্দর বেড আছে নিচে থাকার জন্য, 2-4 জন থাকতে পারবে, খুব ভালো। বড় বড় জায়গা, যে ঘেরা আছে, বাইরে দিয়ে কাঁচ ঘেরা আছে, কাঁচ দিয়ে বাইরে দেখতে পাবে। এটা টয়লেট, এখানেও টয়লেট করতে পারবে। আমরা আবার একটু উপরে বাইরের দিকে আসি, দেখি কোথায়। এখানে ওয়েট করছে ছেলেটি। সামনে একটা বোট আছে, বোট থেকে কিছু চেয়ার নেবে। আমাদের একটু চেয়ারে কম পড়েছে, ওদেরই বোট ওটা। বোট থেকে কিছু চেয়ার নেবে, চেয়ার টেবিল, এটা আমরা লাঞ্চ করব। দেখি পিছনে সবাই কি করছে।
রাজিদা, আলাউদ্দিন ভাই, সাহেব সবাই বসে আছে দেখছে। এই যে আমাদের তাপস বাবু, আমাদের এনএস সাহেব, বলাই 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 পাল। এই যে আমরা এই বোটের কাছে এসে গেছি। ওই বোট থেকে কয়েকটা চেয়ার আমাদের নেবে আর টেবিল নেবে। ওদের এই বোট আপনারা যদি বলেন মানে 2-3টে বোট লাগে, এদের সাথে যোগাযোগ করলেও বোটগুলো পেয়ে যাবেন। ভালো সুন্দর দেখতে পাচ্ছেন। এই ছেলেটা ওদেরই ছেলে, ওইটাতে যাবে, গিয়ে চেয়ার আনবে, দুটো টেবিল নেবে আর কিছু চেয়ার নেবে। আমাদের লাঞ্চ করবো তাই। বিদ্যাধরী বললো, আর এদিকে কি বললো এটা? বীরকালী। নবাকি এটা নবাকি। আর এটা হচ্ছে বে অফ বেঙ্গল। কমলদা, বে অফ বেঙ্গল। এইটা বে অফ বেঙ্গল। সব জাহাজ আসছে ওই যে। হে ওদের কিছু দেখা যায় না, দেখ কুয়াশা তো। কুয়াশা তো। দেখা যাচ্ছে 5টা মুখ, মানে ওই একটা মুখ, তিনটে, 4টে। ওই জাহাজগুলো কি মাঝখান দিয়ে যায় না? জাহাজ কিন্তু জোরে যায়। জাহাজ নদীতে আইলে আস্তে আস্তে যায়। যাচ্ছে যোগ্যতা আছে সে ততটা জায়গা দাও। সবে খাচ্ছে আর আমরা খেয়ে বসে আছি। কি সেবা হলো? এই যে সাহেব সেবা হলো। আমরা 2 ঘন্টা মানে ঘুরে এই ঘাটে আবার ঝড়খালি মানে ফেরিঘাট আবার পৌঁছে গেছি। আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। মানে মাঝখানে একটা পার্ক আছে, সেই পার্কেও যাব। সেখানে বাঘ আছে, কুমির আছে, হরিণও আছে। আমরা এখন নামবো, অপেক্ষা করছি। মানে বোটটা ঘাটে ভিড়ছে, পাশে অনেক বোট আছে। আমরা এই পাশে পার্কেই চলে এসেছি। এই যে বলাই স্লিপ দিচ্ছে, এই যে তাপস হাইলাইট ব্লগ বানাচ্ছে। এই আমরা এখানে যে বলছিলাম হরিণ দেখব, এখানে অনেক হরিণ আছে। এদেরকে এখানে রেখে দিয়েছে, সবাই শুট করছে, ভিডিও ফটো তুলছে। রাস্তায় সবাই দাঁড়িয়ে আছে। একটু নিচে খেলা করি। হরিণগুলো এমন একটা জায়গায় রাখা আছে হরিণ না, যেখানে চারিদিক থেকে ঘেরা, বাঘ প্রবেশ করতে পারবে না। অবশ্যই এটা জঙ্গলের মধ্যেই। 1 2 3 4 5টা হরিণ আছে। না এটা বাঘ একটা বলবো না, হরিণ নাম হরিণ। এটা
এটা এটা একটা হরিণ। পুরুষ হরিণ, এই যে মাথায় শিং আছে। এখানে আমরা আসল যে উদ্দেশ্য আসা সেই বাঘ দেখতে এসেছি, সেই বাঘ। এই যে বাঘটা আমরা দেখলাম, সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার, যে বিখ্যাত বাঘ, মানে আমাদের জাতীয় পশু সেই রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে দেখলাম, এই যে বাঘ, এখানেও একটা বাঘ আছে, জুম করে দেখছি। এখন আমরা বাড়ির পথে যাব। আজ এই পর্যন্ত, টাটা, গুড বাই।